রাধে রাধে। দেখুন আমার বাবুকে, কি মিষ্টি লাগছে দেখতে। কালকে এই মালাগুলো নিয়ে এসেছিলাম রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় তো আর গলায় দিইনি, কারণ বাড়ি এসে তো সেবা দিয়ে শয়নে দিয়ে দিয়েছিলাম। তাই রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে কাল আজকেই পরাবো। তো আজকে পরিয়েছি, কত মিষ্টি লাগছে সোনাকে। এদিকে আমার রাধা মাধব এনাদেরকেও পরিয়েছি, একসাথে একটা দিয়ে দিয়েছি। এদিকে আমার বাবা ভোলেনাথকে দিয়েছি। আমি 3টে মালা এনেছিলাম। তো মালাগুলো তো বড় বড়, সেই মালায় একটু মানে মোটামুটিভাবে ছোট ছোট করে একটু বের করে সবাইকে পরিয়ে দিয়েছি। এদিকে আমার গদাধরকেও পরিয়েছি দেখুন। কিন্তু গদাধরের গোলাপটা নেই, কারণ একটা মালা ছিঁড়ে তো সেটাকে বানিয়েছি। আর আমার গদাধরকে না এই লাল কালারটা দিয়ে মুখটা একদম মানে সেই লাল হয়ে গেছে। গদাধরকে সাজাবো আমি। আর গায়ে তো কিছু রাখিনি, কারণ এখন একটু হালকা হালকায় রাখছি। গরমের মধ্যে অস্বস্তি বোধ হবে, সেই কারণে তেমন একটা কিছু পরাই না, শুধু জামা পরিয়েই রাখি। তো বাবুকে তো ভীষণ মিষ্টি লাগছে, আমি তো চোখটা সরাতেই পারছি না। আজকে গাছেও অনেক ফুল রয়েছে জানেন তো, সাদা ফুল। তো ভেবেছিলাম যে সাদা ফুলের মালাটা বানিয়ে সোনাকে পরাবো। তো আজকে ভাবলাম যে না থাক, আজকে তো রজনীগন্ধা রয়েছে, সাদা ফুল দিয়ে আবার মালা বানিয়ে সোনাকে পরাবো। সোনাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করে বলবেন। দেখুন কি মিষ্টি আমার সোনা। আর সারা ঘরে কি স্মেল দিচ্ছে জানেন তো ফুলের। কালকে ফুলটা রেখেছিলাম ঘরে, তো এই ফুল থেকে এত স্মেল ছড়িয়ে গেছে ঘরের মধ্যে, সারা ঘরটা ময়ময় করছে। আর ঠাকুর ঘর তো এরকম ফুলের গন্ধ সুগন্ধ ভরে থাকবে, সেটা তো খুবই ভালো লাগে। যখনই ঠাকুর ঘরের দরজাটা খুলছিলাম তখনই মানে এমন একটা স্মেল চলে গেল আর একটা ঘরে, তো বেশ মনটা সতেজ হয়ে উঠলো। আর রজনীগন্ধার তো ভীষণ ভালো সেন্ট। আর বাবু দেখুন গলায় পরে কি সুন্দর বসে আছে তাকিয়ে। বসো না, তোমার পছন্দ হয়েছে তো মালাটা? কালকে এনেছিলাম, তো রাত্রিবেলায় তো আমি আর দিইনি, কারণ তুমি তো শয়নে গেছিলে তাড়াতাড়ি, আর আমার আসতে আসতে দেরিও হয়ে গেছিলো। সেই কারণে ভাবলাম যে আমার সোনাকে কালকেই মালাগুলো পরাবো, তাই আজকে তোমাকে মালাগুলো পরিয়েছি। কেমন লেগেছে সোনা? এরকম মালা আমাদের এই পাড়ায় পাড়ায় আসে না বাবা, এইগুলো সব বাজারেই থাকে। যদি পাড়ায় আসতো তাহলে আমি এরকম মালা তোমার জন্য প্রতিদিনই নিতাম। আর আমি তো বেশি ফুল একটা কিনি না, কারণ বাড়িতে যত ফুল রয়েছে সেই ফুলেই আমার সোনার পুজো হয়ে যায়। তেমন একটা